হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিও ক্লাসে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএ অনার্স বা পাশে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিভিএসি পেপারটি রয়েছে, কনস্টিটিউশনাল ভ্যালুস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস, সাংবিধানিক যে মূল্যবোধ এবং মৌলিক কর্তব্য, এই পেপারটির যে সাজেশন এবং তার যে সিলেবাস সাজেশন এবং সাজেশনের যে উত্তর এই ভিডিও ক্লাসে তোমাদের জন্য প্রোভাইড করা হবে। আমরা দেখে নিই আমাদের মূল প্রশ্নটি বা মূল সিলেবাসে কি রয়েছে। দেখো, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বিএ ফার্স্ট সেম পেপার সিভিএসসি, এটা প্রত্যেকেরই আছে। অনার্স পাশের প্রত্যেকের জন্যই কিন্তু এই পেপারটি করতে হবে। যে সাবজেক্টই অনার্স হোক না কেন, পেপারটিতে কিন্তু তাকে পড়তে হবে। পেপারটির নাম হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু, সাংবিধানিক যে মূল্যবোধ এবং ফান্ডামেন্টাল ডিউটিস, যে মৌলিক যে কর্তব্য রয়েছে সেই কর্তব্য। তো এই পেপারটার আমাদের ফুল মার্কস রয়েছে 50 নম্বর এবং সেটা মডিউল আছে দুটি মডিউল। তা ফার্স্ট মডিউলে 25 মার্কস এবং সেকেন্ড মডিউলে 25 মার্কস রয়েছে। দুটি মডিউলে 25, 50। এখন কিভাবে প্রশ্ন আসতে পারে, দেখো নাম্বার প্যাটার্নটা কেমন হতে পারে। নাম্বার প্যাটার্ন বলা হয়েছে যে 25 নম্বরের প্রশ্ন আসবে, দুটো লিখতে হবে 50। কিন্তু এই 25 নম্বরের প্রশ্ন 400 ওয়ার্ডে লিখতে হবে, কিন্তু এর ভিতরে অনেকগুলো পার্ট করে দেওয়া থাকবে। হয়তো দেওয়া থাকবে 15 প্লাস 10, 15, 10 দুটো একসাথে 25 দেওয়া থাকতে পারে, বা দেওয়া থাকতে পারে 10 যোগ 5 যোগ 10, 25, বা এইভাবে দেওয়া থাকতে পারে 10 যোগ 10 যোগ 5, বা অনেক সময় টিকা 5টা টিকাও একটা দাগ নম্বরে দিয়ে 25 নম্বর করে দিতে পারে। তা এই এই নাম্বার প্যাটার্নটাই তোমরা মোটামুটি এই 10 নম্বর, 15 নম্বর এবং 5 নম্বরের জন্য রেডি করবে। এখন এখানে তোমাদের সিলেবাসে চ্যাপ্টার আছে 6টি, মানে 6টি অধ্যায় রয়েছে। দেখো, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। প্রথম অধ্যায়ে কি আছে দেখো, সংবিধান এবং সাংবিধানিকতাবাদ ও নিয়মতান্ত্রিকতাবাদ। ভারতের সংবিধানের যে প্রথমেই যে ভারতের সংবিধানের বৈশিষ্ট্য, ভারতের সংবিধানের যে গণপরিষদ কিভাবে গঠিত হলো, সংবিধানের প্রস্তাবনা কি, সংবিধান এবং সাংবিধানিকতা যেটা বলা হয় এর মধ্যে পার্থক্য কি, এগুলো নিয়ে কিন্তু রয়েছে, মানে এইসব প্রশ্নগুলো নিয়ে রয়েছে ফার্স্ট চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টার দেখো, মৌলিক অধিকার, আইনের অনুশাসন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ। এই তিনটে জিনিসেরই কিন্তু টিকা আসতে পারে। মৌলিক অধিকার কাকে বলে, আইনের অনুশাসন কাকে বলে, এক্ষেত্রে ডাইসির বক্তব্য কি, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি। পরে দেখো, তৃতীয় নম্বর চ্যাপ্টার, ভারতের সংবিধানের প্রস্তাবনা। তা ভারতের সংবিধানের প্রস্তাবনায় ভারতকে সার্বভৌম, ধর্মনিরপেক্ষ, সাধারণতন্ত্র এসব বলা হয়েছে। তো এগুলোও কিন্তু প্রশ্ন আসতে পারে যে সংবিধানের প্রস্তাবনায় যে সাধারণতন্ত্রের কথাটা বলা হয় তার অর্থ কি, টিকাতে দিল। বা ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষ, ভারত কি ধর্মনিরপেক্ষ দেশ, তোমার সপক্ষে যুক্তি দাও। এটা বড় 10 নম্বর কিংবা 15 নম্বরে আসতে পারে। এরপরে চ্যাপ্টারটা দেখো, চতুর্থ অধ্যায়, মৌলিক কর্তব্য মূল্যবোধ। এই যে ফান্ডামেন্টাল ডিউটিস, এরপরে কিন্তু বড় প্রশ্ন আসবেই যে মানুষের যে মৌলিক কর্তব্যগুলো রয়েছে। আমরা সংবিধানে যে মৌলিক অধিকারগুলো ভোগ করি, অধিকারের পাশাপাশি আমাদের কিছু কর্তব্য কিন্তু পালন করতে হয়। তো সেই কর্তব্যগুলো কি, সেটা নিয়ে প্রশ্ন। তারপরে পঞ্চম অধ্যায় রয়েছে দেখো 51 ক ধারা, যাকে বলা হচ্ছে মৌলিক কর্তব্য সমূহ। সেই মৌলিক কর্তব্যগুলোর উপরে কিন্তু 3টি চ্যাপ্টার আছে। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ 3টে চ্যাপ্টারই কিন্তু মৌলিক কর্তব্যের উপরে, ফান্ডামেন্টাল ডিউটিসের উপরে। আর প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালুর উপরে। তো এটা নিয়ে হচ্ছে ফার্স্ট মডিউল, আর ফান্ডামেন্টাল ডিউটিস নিয়ে হচ্ছে সেকেন্ড মডিউল। তা এই প্রথম 3টে চ্যাপ্টার থেকে 25 নম্বর কমন পাবে, আর পরের যে 3টে চ্যাপ্টার আছে এখান থেকে 25 নম্বর কমন পাবে, মোট 50 নম্বর। তো দেখো, পঞ্চম অধ্যায় 51 ক ধারা, মৌলিক কর্তব্য সমূহগুলো কি কি আছে সেগুলো ডিটেলস লিখতে হবে। ষষ্ঠ অধ্যায়, মৌলিক কর্তব্য সমূহের আইনগত মর্যাদা। এক্ষেত্রে যেসব প্রশ্নগুলো তোমাদের করতে হবে, যে এই যে স্বাধীনতার অধিকারের কথা বলা হয়, সেই স্বাধীনতার অধিকারটি ব্যাখ্যা করো, সাম্যের অধিকার ব্যাখ্যা করো, বা শিক্ষার অধিকার ব্যাখ্যা করো। হ্যাঁ, আইনের যে অনুশাসন সেগুলো কি, এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। এখন এই যে তোমাদের সিলেবাস নিয়ে বললাম, এটা সংক্ষেপে বলা হলো, এখন বিশদে আলোচনা করার সময় নয়, তাই এটা সংক্ষেপে আমি 2-4 কথা বললাম যে কি কি রয়েছে 6টা চ্যাপ্টারের মধ্যে, এবং এই প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে এক একটা চ্যাপ্টারে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং তার যে উত্তর সেটা আমি পিডিএফ আকারে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে এই ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, এবং সেখানে গিয়ে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলেই এখানে সেটা তোমরা নর্মালি জয়েন হতে পারবে। সেখানে কোনো রকম কোনো টাইটেরিয়া নেই, জাস্ট ক্লিক করলেই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করবে এবং সেখানে গিয়ে দেখবে এর পিডিএফটি সেখানে দেওয়া আছে।
অ্যান্সারের পিডিএফটা। আর এর যে সাজেশন, আসন্ন পরীক্ষায় যে 50 নম্বরের যে সাজেশন, সেই সাজেশন আমি এবার অন স্ক্রিনে সেই সাজেশন নিয়ে আলোচনা করব। আর যেটা বললাম, সাজেশনের উত্তরটা আমার টেলিগ্রাম চ্যানেলে পিডিএফে দেওয়া থাকবে, এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দেখে নিই আমাদের সাজেশন কি আছে, এবার আমরা অন স্ক্রিনে সেটা নিয়ে আলোচনা করব। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ফার্স্ট সেম সিভিএসি পেপার কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস অফ ইন্ডিয়া, সাজেশন 2024। প্রথম অধ্যায় সংবিধান এবং সাংবিধানিকতাবাদ বা নিয়মতান্ত্রিকতাবাদ। এই অধ্যায়ের জন্য যে প্রশ্নগুলো তোমরা করবে, এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে প্রথম দিক থেকে কিন্তু 2-3টে প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, গণপরিষদের গঠন সম্পর্কে আলোচনা করো। এটা 5 নম্বরের জন্য আসতে পারে। 2 আছে দেখো সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা বড় প্রশ্ন, 10 বা 15তে আসতে পারে। 3 আছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে আলোচনা করো, 10 বা 5। 4 আছে সংবিধান ও সাংবিধানিকতাবাদের মধ্যে পার্থক্য লেখো, 5 নম্বর। 5 আছে সাংবিধানিক মূল্যবোধ হিসেবে সৌভ্রাতৃত্বের ধারণাটি লেখো, 5 নম্বর। তাহলে এখানে 3টি কিন্তু শুধু টিকা আছে, 1, 2, 4 এবং 5 দাগ, এই 3টি কিন্তু টিকা। আর 3 আর 4 সংবিধানের প্রস্তাবনা আর সংবিধানের বৈশিষ্ট্য, এই 2টি প্রশ্ন হচ্ছে বড় প্রশ্ন, আর বাকি হচ্ছে 3টি টিকা প্রশ্ন। তা এই ফার্স্ট চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো তোমরা করবে অবশ্যই। এবার সেকেন্ড চ্যাপ্টারটা দেখে নাও। দ্বিতীয় অধ্যায়ের নাম মৌলিক অধিকার, আইনের অনুশাসন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ। এখানে তোমাদের মূল প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন 4-5টি প্রশ্ন আছে, 2টি প্রশ্ন এক্সট্রা দেওয়া আছে। দেখো প্রথম প্রশ্ন, আইনের অনুশাসন সম্পর্কে ডাইসির অভিমত ব্যাখ্যা করুন। 2 আছে ভারতের সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার আলোচনা করুন। সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি আলোচনা করুন। 1, 2, 3 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3টে প্রশ্নই 10 বা 15তে আসতে পারে। তোমরা এই 1, 2, 3 কিন্তু মিস করবে না, এই 3টে প্রশ্ন অবশ্যই করবে। তারপরে দেখো টিকা আছে আইনের অনুশাসন কাকে বলে, আর শেষে আছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল নীতিগুলি আলোচনা করো। দুটোই 5-5-এর টিকা, খুবই ইম্পর্টেন্ট, আইনের অনুশাসন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ। মাঝে একটি প্রশ্ন আছে, দেখো বড় প্রশ্ন, ভারতের সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকার, বা এই প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে, 19 নম্বর ধারা কি লেখা আছে সেটি বর্ণনা করুন, মানে স্বাধীনতার অধিকারটি লিখতে হবে। আরেকটি আছে ভারতের সংবিধানে উল্লিখিত শিক্ষা সংস্কৃতির অধিকার, এই 2 অধিকারের থেকে কিন্তু একটি আসতে পারে 5 আর 6 থেকে, স্বাধীনতার অধিকার, শিক্ষা সংস্কৃতির অধিকার। তো এখানে বেশি বড় প্রশ্ন আছে, এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন আসবে অনেকগুলি, আইনের অনুশাসন, সংবিধানের সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শিক্ষা সংস্কৃতির অধিকার, এবং টিকা আছে আইনের অনুশাসন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। পরের চ্যাপ্টারটি দেখো, পরের চ্যাপ্টার মানে তৃতীয় অধ্যায় রয়েছে ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, প্রজাতান্ত্রিক, সাধারণতন্ত্র, এইসব শব্দগুলির যে ধারণা, এগুলি সম্পর্কে ধারণা জানতে চেয়েছে। তারপর এখানে 3টি প্রশ্ন আছে, 3টি টিকা, এই চ্যাপ্টার থেকে টিকা আসতে পারে। ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত সার্বভৌম শব্দটির গুরুত্ব লেখো। 2 আছে ভারতকে কি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা যায়, যুক্তি দাও। 3 আছে ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত সাধারণতন্ত্র, প্রজাতান্ত্রিক শব্দটির ব্যাখ্যা করো। তাহলে এখানে 3টি টিকা আছে, এই 3টি টিকাই তোমরা করবে, এখান থেকে কিন্তু একটি প্রশ্ন অবশ্যই পাবে। চতুর্থ অধ্যায়, যে অধ্যায়ের নাম মৌলিক কর্তব্য উদ্ভব, কিভাবে মৌলিক কর্তব্যের উদ্ভব হলো এবং তার মূল্যবোধ এবং তার তাৎপর্য। এখানে 3টি প্রশ্ন আছে মূলত, তার মধ্যে মৌলিক কর্তব্যের তাৎপর্য লেখো, এটা 5 নম্বরের টিকা। সরকার কর্তৃক কার্যকর স্মরণশীল কমিটির সুপারিশ লেখো, এটা 5 নম্বরের টিকা। একটাই বড় প্রশ্ন আছে, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের উদ্ভবের প্রেক্ষাপট, 10 নম্বর। এখানে 3টি প্রশ্ন, 2টো টিকার, একটি 10 নম্বর। পঞ্চম অধ্যায় 51 ক ধারা মৌলিক কর্তব্য সমূহ, এখানে 2টো প্রশ্ন আছে, 2টোই বড় প্রশ্ন। সংবিধানের 51 ক নম্বর ধারার মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো। 2 আছে শিক্ষার অধিকারকে কেন্দ্র করে মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের পরিপূরক সম্পর্ক লেখো। তোমরা 1 আর 2 এর মধ্যে একটা অবশ্যই করবে, একটা কিন্তু আসবেই পরীক্ষায়, 51 কয়ের মৌলিক কর্তব্য। এরপরে দেখো ষষ্ঠ অধ্যায়, এটি শেষ অধ্যায়, মৌলিক কর্তব্য সমূহের আইনগত মর্যাদা এবং সীমাবদ্ধতা। এখানে 2টো প্রশ্ন আছে, মূলত 3টি প্রশ্ন, 3টি টিকা আছে। মৌলিক কর্তব্যের আইনগত মর্যাদা সম্পর্কে ভার্মা কমিটির পর্যবেক্ষণ আলোচনা করো। মৌলিক কর্তব্যের সমালোচনা, সীমাবদ্ধতা লেখো। পরিবেশ সংরক্ষণের জন্য মৌলিক কর্তব্যকে
মৌলিক কর্তব্যকে গুরুত্ব প্রদানকারী আদালতে যে কোনো একটি রায় সম্পর্কে লেখো। তা 3টি টিকা আছে এখানে। 6টি চ্যাপ্টারের মধ্যে 2টো চ্যাপ্টারে শুধু টিকাই আছে, আর বাকি 4টে চ্যাপ্টারে কিন্তু বড় প্রশ্ন আছে, টিকাও আছে। তো তোমরা এই সাজেশনের প্রত্যেকটি প্রশ্ন করে যাওয়ার চেষ্টা করবে। কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেটাও আমি বলে দিয়েছি, আর এর উত্তরগুলো আমি পিডিএফ করে আমার টেলিগ্রাম চ্যানেলে দেব। তোমরা আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পাবে, সেখানে গিয়ে ক্লিক করলে আমরা ইউটিউব চ্যানেলে থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যেতে পারবে এবং সেখানে গিয়ে এর পিডিএফটি তোমরা পেয়ে যাবে। তোমাদের বাকি সেমিস্টারগুলোতে তোমাদের যে এরকম বিভিন্ন পেপারগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ পেপার, তারও এরকম উত্তরের পিডিএফ এবং তার সিলেবাস সাজেশন নিয়েও আমি এরকম আলোচনা করব। তাই তোমরা আমার এই চ্যানেল থেকে অনেকটাই সাহায্য পাবে। তোমরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।